জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গলবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। মোনাজাত শেষে তিনি অভিযোগ করেন, দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে দেশে যখন নির্বাচনী আমেজ বিরাজ করছে, তখন পিআর পদ্ধতিসহ বেশ কিছু বিষয় তুলে ধরে নির্বাচন বাধাগ্রস্ত করতে কাজ করছে একটি মহল। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে একটা জরিপে দেখলাম 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। কোনো একটা জরিপে দেখলাম কোনো একটা দল বলছে 70% লোক পিআর চায়। যদি 56% লোক পিআর পদ্ধতি নাই বুঝে, তাহলে 70% লোক কীভাবে পিআর পদ্ধতি চায় সেটা আমাদের বুঝে আসে না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। নির্বাচন বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে গতকাল আমেরিকায় একটি মানবাধিকার সংস্থাকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে বিএনপির মতামত জানতে চাইলে তিনি বলেন, দেশের ষড়যন্ত্রকারীরা দৃশ্যমান। জানান, দেশি বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশ। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশের সকল ধর্মের সম্প্রীতি নষ্ট করতে পাচার করা অর্থ খরচ করে নাশকতার চেষ্টা করছে পরাজিত শক্তি। কেন আমাদের পার্শ্ববর্তী দেশে এই ধরনের একজন পরাজিত মানুষকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে? কেন যে শিশুর রক্ত পান করতে দ্বিধা করেনি, যে কিশোরের রক্ত পান করতে দ্বিধা করেনি, যে তরুণের বুকে গুলি চালাতে দ্বিধা করেনি, আজকে তাকে কেন আশ্রয় দেওয়া হচ্ছে? কেন তাকে প্রতিষ্ঠা করার জন্য নানা বয়ান তৈরি করা হচ্ছে? কেউ যদি বাংলাদেশকে নয়া উপনিবেশ বানাতে চায়, দিল্লি এবং দিল্লির যারা তাবেদারি করেছে দেশের পরাজিত শক্তি, তারা যদি নয়া উপনিবেশ বানাতে চায়, এদেশে হিন্দু মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে। এটা কি কোনো উপনিবেশ বানাতে দেবে না। বাংলাদেশকে যারা নতুন করে আবারও কোনো দেশের উপনিবেশ বানাতে চাইবে, তাদের প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী। আপনাদের সকলকে জানাচ্ছি। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।